লাখ নবীজি ফরমায় খেওরার ঘরে যদি মরিয়ম ফুল থাকে মরিয়ম ফুল যখন আপনার ওয়াইফর যখন প্রেগনেন্ট হইবা বেতা জ্বালা যন্ত্রণা জমিনের মধ্যে বেড়ে যাইব গিয়া বুধ ভাইতরা আজকেও তোবা কালকে জমিনের সন্তান প্রসব করবা ও একটা বালতিত গরম পানি করিয়া বাকেটের মধ্যে গরম পানি করিয়া একটা গামলার ভিতরে ওই আপনার মরিয়ম ফুলটা ভিজাইয়া রাখবা যতক্ষণ মরিয়ম ফুল ঘুরে বাই মেলিব ততক্ষণ সহি সালামতে আপনার সন্তান জমিনে আগমন করব সুবহানাল্লাহ সিজার লাগতো না মরিয়ম ফুলকে ভিজাইয়া থই দিও আর কিচ্ছু লাগতো না বুঝা গেছে আপনারা টেকা বাঁচাইবার লাগে কেন কইলাম কিতাব বাঁচাইবার লাগে আর দূরে কও 20,000 টাকা বাঁচিলে আমার 10,000 দিবাই তো দিয়া না বাঁচাইয়া দিয়ার ও তা করিও নবীর হাদিসও তা কিছু মানিও কোরআনের আয়াতর তরজমা আগুন মানিও খালি পেটের বেদনা ধরতেও নার্সারিয়া ইনজেকশন মারাইও না হরুতা ধ্বংস করবায় من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال الله تعالى في آية أخرى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله
قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله. সামনে দিয়া গান মহব্বতের সহিত জিকির করেন, সামনে দিয়া গান ফাঁক মাইরা সুন্দর করে আগের দিকে আগান আর মহব্বতের সহিত জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, ইসলামের মেরুদণ্ড, যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদানিসীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে মায়া করিয়া ইহসান করিয়া এত অঞ্চলের মুরব্বী ও যুব সমাজের সুপরামর্শে যে দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন, সেই মাহফিলের মধ্যে উলামায়ে কেরামগণ উপস্থিত হয়ে এবং আমাদেরকে দিনী মাহফিলে উপস্থিত করে দিনী কথাগুলা বলা এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আপনারা প্রায় বাদ মাগরিব থেকে ওয়াজ হুনত্রা মৌলানা রুহুল ইসলাম নদভী সাহাব, আমজদ হুসাইন সাহাব, কারি নজরুল ইসলাম সাহেব সারাই নসিহত করি লাইছেন, আখেরও আমারে রাখছেন। তাও এমন এক সাবজেক্ট যেটা দুনিয়ার আখাটা এই সময় যদি ইথাওয়া ধরো পাবলিক তো আটখানি দূরের কথা এমনি দৌড়াইবা, এর বাদেও দিছই। তবে যাইও না বাদে অবশ্য ফেকটুসা উল্টাইয়া খাইবার ফুলাবা এগুলো বাকি রয়েছে, এগুলো খাইতে পারবা। দুস্থ হল, বুজুর্গ হল, পৃথিবীর প্রতিটা মানব জাতির আল্লাহ সৃষ্টি করছে জাতিগত ভেদাভেদ দিয়া। ফার্স্ট যে সময় আল্লাহ হজরতে আদম রে জন্নত বানাইয়া মেহমানদারি করাইছেন ফরিস্তা হল দিয়া, এরপরে মাই হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম আরে ও বাম সাইটর তেরা হাড্ডি তাকিয়া হজরতে হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম আরে আল্লাহ সৃষ্টি করছেন। হুকা সুবহানাল্লাহ, আরো জোরে করে কই সুবহানাল্লাহ। ইয়াদ রাখবা, জন্ম দেওয়া আর ফয়দা করা, জন্ম দেওয়া আর সৃষ্টি করা দুই জিনিস, এক জিনিস নাই। জন্ম যে দে সে জন্মদাতা হয়, আর যেন সৃষ্টি করেন এন স্রষ্টা হয়। বাত বুঝা গেছে? এখন যদি আল্লাহর কথা কই আল্লাহ জন্ম দিছেন তে আমরা ইমান যাইব গিয়া, হুকা নাউযুবিল্লাহ।
আল্লাহ খেরত থাকি জন্ম দিস লইছই না খেরে জন্ম দিছই না সৃষ্টি করছই নিকান মাত বুঝা জানি ভাই আমরা মখলুক আল্লাহ খালিক হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাত বানাইছই মাটি দিয়া কিন্তু অন্য আয়াত আবার কেন কইতরা খলাকাল ইনসানা মিন আলাক ইনসান জাতির সূত্রপাত এক ফুটা নাপাক অপবিত্র ফারিক তাকিয়া মাত বুঝা গেছে নি ভাই আমরা সারাই জানি কিন্তু কুরআন আর হাদিস আটাইলে দেখা যায় হযরতে আদম রে আল্লাহ মাটি দিয়া বানাইছেন খুব সুবহানাল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জান্নাত বানাইয়া দিয়ে হযরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জান্নাতের ভিতরে যখন সৃষ্টি করলা রে ভাই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর লগে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জান্নাতের মধ্যে রহমতের ফেরেশতা দিয়া ফেরেশতা হলো ইমামতিতে আল্লাহ জান্নাতের ভিতরে বিবাহ পড়াইয়া দেন সুবহানাল্লাহ বিবাহ ছাড়া যত সন্তান জমিনে আগমন করে বিবাহ ছাড়া যত আওলাদ দখল জমিনে আগমন করবা শরীয়তের পরিভাষা ইটারে জারত সন্তান অথবা অবৈধ সন্তান বলিয়া ঘোষণা দেওয়া হয় হই ঠিক কিনা ফুঙ্গা কই শর্টকাট ভাষা ফুঙ্গা মেসাবে ভূত খাদানিত গেছই ভূতে কথা মানে না আখতা হইল বলে কুতরতা ভূত নাই তো ফুঙ্গা ফুঙ্গা কাহাকে বলে যে জারত সন্তান জন্ম লয় ওগুরে যে সময় মরি যায় বিনা জনতায় যখন দাফন করা হয় এই হেতিগো মাই ফুলাটা বা মাইয়াটা উইটা ইনসান গো সেটায় কথাটা বুঝা গেছে তো ওই হেতিরে কয় ফুঙ্গা আমার দুস্থ হল বুজুর্গ হল আমি মুমিসিংগি ওয়াজ থুরা থুরা করিয়া এখন মা তিতা বদলি যার দেখি রাস্তা আস্তে হো গেছিলাম বরপেটাত গেছিলাম হুজুর আঙ্গর দেশে আপনি আইছেন সুন্দর কইরা তোরা নসিহত কইরা আঙ্গর জন্য দোয়া করেন যে আঙ্গরে আল্লাহ গাড়িতে বাড়িতে থাকা দে সব কিছু দে মণিপুর গেছিলাম ইতারে হইলাম আনারস হতো আমারও হইলো হুজুর আপনি হুজুর মানুষ আপনার সাথে মিশা কথা কেমনে কই আনারস থুরা থুরা মিঠা হইব থুরা থুরা ঠেঙ্গা হইব তাই সুন্দর কথাও কইছে মিশা মাতিছিল আমার রেসপেক্ট করছে সম্মান দিয়া কইছে আপনি হুজুর মানুষ আপনার লগে তো মিশা মাথা দায়িত্ব না আমরা কিন্তু সিলটি মুসলমান হইলে ভাই তিনবার কসম খাইয়া কইব এগুলো কি বুড়ি আনারস গ্যারান্টি দিলাম হেইটা কিন্তু মিঠা হইব আন্নে জান লইয়া দান বাড়িতে খাইয়া কালকে মোরে টাহাটা দিয়া দেন হেইটা কয় না মাতো না ভাই ওখান কয় না কিন্তু হেও নিজেও খাইয়া হইতে পারতো না ঠেঙ্গানা মিঠা বলা অবস্থা যাও হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আল্লাহ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করেন তাফসীরের কিতাবের মধ্যে লেখরা হাদিস শরীফের মধ্যে লেখরা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর তাকিয়া প্রতিদিন সকাল বেলা এক জোড়া ছেলে সন্তান আপনার সন্তান হল বিকাল বেলা এক জোড়া সন্তান হল জমিন আগমন করতা কই সুবহানাল্লাহ ওনার এখন কই ওরে মনে মনে খেও যদি অন্য কিছু বাবা আল্লাহ মাফ করো এটা আল্লাহর দয়ার মায়া দিয়া দুনিয়ার সায়েন্স হইন আর হাদিস বা কোরআনের ভাষায় যদি বুঝইন তে এক মানুষের ঘর তাকিয়া যে হরুতা জন্ম লয় নিচে 9 মাস 20 দিন আর ঊর্ধ্বে 10 মাস মাতো না খেলে 10 দিন আর কিছু বর্তমান মেডিসিনের কারণে আমার অনেক বনি 6 মাস 4 মাস নষ্ট হয়ে যায় আল্লাহ হেফাজত করুক জোরে করে কই আমিন ওনো কিছু আজ মাতিমু বেজারও বালা পাও আমরা কিছু ডাক্তার হল সমাজও বারোজন কিছু সারা নাই পয়সা আছে মেডিকেল এখন খুললা হাসালেন ওইখানে ব্যবসা শুরু করি দেয় ওইখানে দেখবায় সিজার ছাড়া কোনো হরুতা জন্ম লইন না ওলা নানি মাতিকা হ্যাঁ করোনার সময় যখন 99% মেয়ে হলে ডেলিভারি খরচ হইন সিজার ছাড়া না আনা সিজারে নানি সিজার লাগছে না এখানে ডাক্তারেও ডরাইছে কিন্তু এখন আবার সিজার ইগুয়াইল ওখান থাকিয়া আমি আপনার সাধারণ ভাষায় এক্সাম্পল তুমি বেদার হইবানি মিডিয়ার ভাইয়ান রেডি আছো তো না সকালবেলা একটা কাইটা আরে ছোট্ট ছোট্ট টুকরা কইরা আপনাকে ওই সাইরা দেন আর হুজুরটা ভাইরাল কইরা দেন হইব তো খাটাখাটি করিও না মাছ যেখান মাতি ফার্স্ট টু লাস্ট বুঝিও আমরা বরাক বলি কয়েকটা ট্রাভেলস বার হইছে উমরা হজর লাগিয়া বার হইছে হ্যাঁ 15 দিনের লাগি গেলে 1,05,000 হ্যাঁ বার হইছে না উমরা হজ দ্বারা খতরা বা খরাইত্রা জিকার করতে হয় যে উমরা হজ যাইত্রা এর উপরে হজ ফরজ না উমরা ফরজ ওখান জিকার করুন না যারার উপরে উমরা হজ ফরজ এই উমরাত গেলে না ই হজর ই হক আদায় হইতো না বালা ট্রাভেলস হইছে বালা কুলো কুয়া এরা মাঝে মাঝে এজেন্ট হল রাখে দেখছুন নি মাতুই না কেন আমার যতটুকু জানা অতটুকু হই আর
আমার একজনে কইছেন হুজুর ওটা কাগজ হয়ে গা নেকুয়া না আর আপনিও পাঠিয়ে গু বানাই 10 জনের বেচে গু বানান আপনি বক্ষা যাইবা কি আমি বাবা আমার ফি 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 ফিরি উমরা দরকার নাই আল্লাহ এদিন তৌফিক দিব এদিন টেকা দিয়া করব ইনশাআল্লাহ বা ঠিক আছে নি ভাই হ্যাঁ তোর পয়সা হয় কিবা ড্রাগসের পয়সা হারাই আর না সুদর পয়সা হারাই আর না আরে গুর জমিন জুড়ে দলালি করিয়া বেচিয়া ওগুরে 20 লাখ দিয়া তুই 30 লাখ মারিয়া টেকা লাও হইছ ইগুর টেকা দি তুই আমার উমরাত দে আমার উমরা হইব নি মাতো না হইতো না ইলা আমরা এটা দলাল কিছু আসই না ফোর লাইনের দ্বারা ন্যাশনাল হাইওয়ের দ্বারা ও জমিন ওখান হে আথ লইলায় আরে গুরে ভাম দে ইগুরেও ভাম দে মালিকরেও ভাম দে লড়াইও ভাম খায় আর বেচায়ও ভাম খায় মাথানো ফেট পরে খে জোরে খাও খে করে ভাই দলালে আল্লাহ ইতার থেকে আমরা ইমান আমলে হেফাজত করে খোয়া আমি বেচা বকল ইতার দলাল করে গিয়ে দাওয়াত খাইও না ভাই পেটও বেকার যাইব দোয়াও বেকার যাইব নমাজও বেকার যাইব আমার সুজাও আজ ভাই খারাপ পাও বলা তো ট্রেভেল সকলে এজেন্ট বানায় যে একজন যদি উমরা হজর যাত্রী আমরা দেওতে তোমার টানতে 7,000 টাকা আমরা দিব মাত বুঝছই নি তো সেই মোলা কিছু মেডিকেল ডিপার্টমেন্টও তা করে নার্স সকল বাড়ি ফাটায় যেগু হুদাহুদি সিজার জীবনেও লাগতো না ইঞ্জেকশন মারাইয়া ওগুলো সিজারও ফালায় ডাক্তারও কিছু পাইলা মেডিকেল হসপিটালে কিছু পাইলা নার্সেও কিছু পাইলা হৌ যে 20,000 30,000 লাগে না সিজারও কিতা দেন খরচ বিচে আল্লাহ জানেন ফেটে সাইড বা 2 সাইড ঠান দেন ও 20,000 টাকা লাগে ওলা অবস্থা রে আল্লাহ আমরা মাফ ফরক অনুতরা ওয়াজ খান করি যদি খেউর ওয়াইফ প্রেগনেন্ট হই আপনারা আবার গর্ভবতী হইলে বেজার হই যায় কিন্তু প্রেগনেন্টর বাংলা গর্ভবতী ইগানো বুঝিও আমরা তো বেরাও ন ইংলিশে দেখান হইকান ঠিক আছে হিগে হোটেলে কইবা এ ওয়েটার আমারে রাইস স্যুপ দে আর মা কইলাতে বাতর মারা খাস না ইনো শর্মে মেলাইয়া মরি যায় কই আমি ভাই বাতর মারা খাইতাম নি আর ইনো গিয়ে কইবা রাইস স্যুপ দেস না হিগু তোর মাথা খারেনি আর হিগু তোর কিতা হাড্ডি খারেনি ওলা অবস্থা না মা দিলা আদর করিয়া ফেন বাতর মারা খাস না খাইতো না কই আজ আমার একটা পার্সোনালিটি আর হিনো গিয়া কইবা রাইস স্যুপ দেস না মারিফ টান যার রাইস স্যুপে বেশমটা কিতা ভাই বুঝাও না বেশম আছে নি ইবরান জেলা ফেদাউরা খানি হিবুডাই নো ফেদাউরা ভাই তোলা নবীজি ফরমাই খেওরার ঘরে যদি মরিয়ম ফুল থাকে মরিয়ম ফুল যখন আপনার ওয়াইফর যখন প্রেগনেন্ট হইবা বেতা জ্বালা যন্ত্রণা জমিনের মধ্যে বেড়ে যাইব গিয়া বুধ ভাইতরা আজকে অথবা কালকে জমিন সন্তান প্রসব করবা ও একটা বালতিত গরম পানি করিয়া বাকেটের মধ্যে গরম পানি করিয়া একটা গামলার ভিতরে ওই আপনার মরিয়ম ফুলটা ভিজাইয়া রাখবা যতক্ষণ মরিয়ম ফুল ঘুরে বাই মেলিব ততক্ষণ সহি সালামতে আপনার সন্তান জমিনে আগমন করব সুবহানাল্লাহ সিজার লাগতো না মরিয়ম ফুলকে ভিজাইয়া থই দিও আর কিচ্ছু লাগতো না বুঝা গেছে আপনারা টেকা বাঁচাইবার লাগে কেন কইলাম কিতাব বাঁচাইবার লাগে আর দূরে খাও 20,000 টাকা বাঁচিলে আমার 10,000 দিবাই তো দিযা না বাঁচাইয়া দিয়ার ও তা করিও নবীর হাদিসও তা কিছু মানিও কোরআনের আয়াতের তরজমা গুণ মানিও খালি পেটের বেদনা ধরতেও নার্সারিয়া ইনজেকশন মারাইও না হরুতা ধ্বংস করবায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার লগে লগে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন প্রতিদিন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর তাকিয়া সকাল বেলা এক জোড়া সন্তান আর বিকাল বেলা এক জোড়া সন্তান আল্লাহ জমিনে ফাটাইয়া দিতা হই সুবহানাল্লাহ সকালে আইতো জেন্টস আর লেডিজ বিকালেও আইতা জেন্টস আর লেডিজ সকালকুর লেডিজের লগে বিকালকুর জেন্টসের বিবাহ দেওয়া বৈধতা আসলো সুবহানাল্লাহ কও আর দূরে কও সুবহানাল্লাহ আপন ভাই বই না রে ভাই হও না আগে বুঝাইছি 10 মাস 10 দিন আর 9 মাস 20 দিন ছাড়া গর্ভবতী হইন না কোনো বেটি বুঝা গেছেন এগুলো আল্লাহর সৃষ্টি আল্লাহর দয়ার মায়া ছাড়া আওয়া সম্ভব হইব ও আপনি শুরু হইল খেনে আল্লাহ কুরআনে কারীমের মধ্যে ফরমান ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও দুনিয়ার মানুষ সকল পৃথিবীর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিরে আমার আল্লাহ সম্বোধন করিয়া ফরমায় আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া
ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী হযরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীর প্রতিটা ইনসান জাতির সূত্রপাত ঘটাইলাম। সুবহানাল্লাহ। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি আল্লাহ জাতিগত জমিন ভেদাভেদ ধরাইয়া দিলাম। খ্রিস্টান হল যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমরা মুসলমান হল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। হিন্দু যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, বৌদ্ধ হল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আল্লাহ জাতিগত ভেদাভেদ ধরাইয়া দিল। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আরো উঠবে বানিয়ে আনো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা প্রতিটা মানব জাতির আল্লাহ জমিন দিলা রে ভাই। আল্লাহ জাতিগত ভেদাভেদ জমিন ধরাইয়া দিয়া দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিন খে খালা খে দোলা খে হিন্দু খে খ্রিস্টান খে বৌদ্ধ, আমি আল্লাহ তোমাদের দিকে তাকাইয়ার না। আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচেয়ে বেশি থাকবো, ও মানুষের ইজ্জত সবচেয়ে বেশি থাকবো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে মানুষের অন্তরের ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়, যে মানুষের ভিতরে আল্লাহ তাআলার ডর আর ভয় পাওয়া যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাইয়া দিয়ার ও মানুষের দাম দুনিয়ার সমস্ত মখলুকাত থাকিয়া আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। ও মানুষের দাম বেশি যার ভিতরে তাকওয়া পাওয়া যায়। তাকওয়া খারে হয় খালি ফেন্টো পিপিলিকা উঠে গেছে টুকি মারি ফালানির নাম তাকওয়া নি ভাই। জমিন ও মানুষের তাকওয়াওয়ালা খাওয়া যায়, যে মানুষের জন্ম থাকিল আমি মৃত্যু পর্যন্ত হারাম খাইতো নাই, মানুষে হারাম কুরর লগে চলাফেরা করতো নাই, সুদ কুরমত কুরদিনা কুর থাকিল যত বেহায়া বেফরদা মানুষ সকল আছেন এরার লগে কোনো মানুষের জীবনে উঠা বসা করতো নাই। ঠিক কিনা? আমরা উঠা বসা হয় খাল লগে দেখে লাইন বেশি জমিনও মারে, আমরা উঠা বসা খাল লগে হয় দেখে ফোনও বেশি মাথে, আমরা উঠা বসা খাল লগে হয় দেখে বাইক লইয়া আউরি খালি শিলচার বাইপাস আউরি ফাগলল্লা খান চক্কর দে। হাসানানি ভাই বালা মানুষের লগে সম্পর্ক নাই। মসজিদের মেসাবে কইলা চলস না, আয় বাইকে ওয়াজ দোকান শুনিয়া আইতে ও ভাই নামাজ দোকান ফুরিয়া আই না, আমার সময় নাই, আমার বন্ধু আমারে ফোন করছে যাইতা বলা নানি ভাই। তাকওয়া কাহাকে বলে? হ্যাঁ খালি ফিরা কি সারাত हो हराम खाइया फेट्टू साइकन बंडा बंडा बना रहा है मजा तो बुध भाई था है खबरो हमानीर बाते फरिश्ता वाला खाई सोड़ाइते फिरा की खबरो बार करो पुरो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন তাকওয়া একমাত্র মুসলমানের ভিতরের মধ্যে পাওয়া যায়। উম্মতে মুহাম্মাদের ভিতর ছাড়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারো ভিতরে আপনি তাকওয়া পাইতে নাই। কারণ হিন্দুয়ে দাঁড়াইয়া জমিনে প্রস্তাব করে, হিন্দু আল্লাহ ব্যতীত অন্য ধর্মাল অন্য জাতির সামনে অন্য মখলুকাতের সামনে মাথা নত করিয়া সজদা দিলায়। একমাত্র মুসলমান জাতি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন জাতির সামনে মাথা নত করেনি, আইজও করছে না, আর কিয়ামত পর্যন্ত করতো না। ঠিক কিনা? করবনি জীবনে না। আল্লাহ রাব্বুল আলামিন জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি আল্লাহ তোমাদেরকে জাতিগত ভেদাভেদ জমিন ধরাইয়া দিলাম। তোমরা সদরিদি ভেদাভেদ ধরাই নাই, সদরি মজুমদার দি কোনো ডিফারেন্স আমি তৈরি করি নাই, বড় বুইয়া তালুকদার দি কোনো পার্থক্য সৃষ্টি করি নাই। এটা তোমাদের বানানো জাত হল, তোমরা জমিন বানাইছো রে ভাই। আমি আল্লাহ তোমরা রে হইয়ার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আর মুসলমান জমিনের জন্য দিয়া দিলাম। হিন্দুয়ে জমিন নাফরমানি করব, খ্রিস্টানে জমিন নাফরমানি করব, তুমি মুসলমানে তার নাফরমানি দেখিয়া তুমি শিক্ষা গ্রহণ করো। কারণ নাফরমানি করনেওয়ালা মানুষের আমি আল্লাহ জাহান্নাম দেই, আর মুসলমানে যদি নাফরমানি জমিনের মধ্যে বর্জন করিলায় এই মুসলমান মারা গেলে তার জন্য তিমু হও। সুবহানাল্লাহ। এর লাগি আমরা আল্লাহ জাতিগত ভেদাভেদ দিছে, হযরতে আদমের সন্তানের মাঝে বিভিন্ন কোয়ালিটি আল্লাহ বানাইয়া দিছে, বুঝা যাননি?
আর আমরা এইখান বুঝতে ওখান বুঝি যে চৌধুরীর ফুয়ায় কোনো বড়বুইয়ার ফুরি বিয়া করতে পারতায় নাই, বড়বুইয়ার ফুয়ায় কোনো তালুকদারের ফুরি বিয়া করতে পারতায় নাই। আমরা সমাজ ওলা একটু ডিস্টেন্স আছে নানি বা তুই না খেলে ওলা একটা মন মস্তিষ্ক আছে নানি। এখন কোনো সময় দেখা যায়, গতদিন আমি কার মুরাদ গেলাম, বেটা কইল হুজুর কোনো ফুয়া যদি আমার ডাইরেক্ট তোলা টুকা দিয়া লেখা, যদি কোনো ছেলে কোনো উঁচু জাতির মেয়ের সাথে রিলেশনশিপও জড়িয়ে পড়ে, পরবর্তীতে যদি ওই মেয়ের গার্জেন না মানে, তাহলে এমতা অবস্থায় ছেলের করণীয় কি? আমি কইলাম তোর মাথা কইন আপনি আমার এখানে কুয়েকশন হইল কইলা করলো অবৈধ খাম, রিলেশনশিপ বৈধ না অবৈধ? তো না খেলে ও দুই তিনজনে খরায়, বাকিগুলো ডরাইয়াও খরায় না, তাই তো হুন্ডি বাদেনি মেসেঞ্জার ব্লক হয়। হ্যাঁ, রিলেশনশিপ বৈধ না অবৈধ? অবৈধ। এর বাদে বাদর মাত কোয়া আপনি আগে দিত তো আগুয়াইবা খালি দিনা বাড়িব, পয়লা তো অবৈধ। আর অবৈধ থাকি যত টাইম বাড়িব তো দিনা বাড়িব। চোখ দি তাইরে দেখলেও দিনা, হাত দি টাচ করলেও দিনা, ঠোঁট দিয়া ফ্লাইং কিস দিলেও দিনা, অন্তর দি তাইরে বালা ফাইলে অন্তরের দিনা, ফাউ দি আটিয়া তাইর বাড়িত মশা লইয়া গেলেও দিনা, তাইরে বাইকর ঘরে লইয়া বাইপাসও গিয়া সেলফি তোলাও দিনা। চূড়ান্ত পর্যায়ে চতুর্দিকে অনলি দিনা। খো নাউজুবিল্লাহ, আরো দূরে করি খো নাউজুবিল্লাহ। কইবা তুই দিনার থাকি বাঁচিতাম কিলা বিয়া করতায়, দিনার থেকে বাঁচতে কিতা করতাম? আর দূরে খাও বিয়া তো করতায় না, খালি চাই ভাই বিয়া করিয়াও আরো কোনো সুন্দরী দোকানি যায় নি, সমাজ তোলাও ধ্বংস। বিয়া করিয়া দৌড় তুলায় বেঙ্গলোর, বিয়া করিয়া দৌড় তুলা সৌদি আরব, বেটি খার কিছু তুইয়া গেলায় মাতিলাই তো আমি মাতলে তো হাফলির ভার ভরি যায়। হ্যাঁ, আরে ভাই মাইন্ড করিও না, এখান হইয়া ওখান ফোন করি বুঝিও বুঝাইমি একদিন। আমি আমার নাতি দেখু ড্রাইভার করে বুঝাই মাঝে 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 চড়ও দেই। বলছি বিয়া করিয়া বাড়িতে যাইস না, বিয়া করবার আগে শুনছিবা না, বেটি তোরে থরে ফেলাই আবার দৌড়াইতো কিতার লাগিয়া। বেটির লাখান বেটি যদি হয় আর তুই যদি হাজবেন্ডর লাখান হাজবেন্ড হস, তোরে মুড়া হুঁদি বাইরিয়া দৌড়াইতো কিতার লাগি? হ্যাঁ, বিশ্বনবী 11 খান শাদী করছই, কোন স্ত্রী নবীজির কথার উপরে কথা কইছিল ভাইছিলেন আতো না? উম্মাহাতুল মুমিনিন হল আমরা খলিঞ্জার টুকরা, সবচাইতে কম বেশি বিবাহ করছেন হযরতে আয়েশা সিদ্দিকা। তাও নবীর বয়স এই সময় শেষ, যে সময় কিতাবুল ইকরা হযরতে আয়েশার বয়স যখন 18 হইছে, নবীজির বয়স এই সময় 63 হয়ে গেছে গিয়া। কও সুবহানাল্লাহ, দূরে কও সুবহানাল্লাহ। আমরা বুড়া বুড়া ফুয়ানি কিন্তু খসমা ফুড়ি তো খাই। হ্যাঁ, এর লাগি তো জমিন ধ্বংস করতায়। শরীয়তে হর জামাই থেকে বউর বয়স বেশ হইতো। শরীয়তের মাসলা হইল জামাইর বয়স যদি 25 হয় তো বেটির বয়স নিচে 30 হইতো। কইবে আর খাম না এইছে হিটা আমরা আলি বিয়া করবার না, না মাসলা দেখো মাসলা। আপনার বয়সটা কি ওয়াইফের বয়স বেশি দিয়া বিয়া করবা, শান্তি ভাইবে রে ভাই, গরো শান্তি ভাইবে, আখেরাত তো বেটির উসিলা জন্য তো দিতে পারবে। মাত বুঝা জাননি, গুসা করছো না তো? তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জমিন জাতিগত ভেদাভেদ ধরাইয়া দিলাম, এটা অন্য কথা। মগর মুসলমান যারা জমিনের মধ্যে হইবায়, তোমাদের মধ্যে ও মানুষ সবচাইতে বেশি ভালো হইবায়, ও মানুষ সবচাইতে বেশি দামি হইবায়, আখলাকওয়ালা হইবায়। 18,000 মখলুকাত থাকি আমি আল্লাহর কাছে তোমার সম্মান থাকবো, যার ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যাইব, ভয় পাওয়া যাইব। এই দুনিয়ার সবচাইতে দামি মানুষ হও সুবহানাল্লাহ। তাকওয়া যদি তাকে ভিতরে সময় মতো বিয়া করবা, দিনা করতে হয় না, দিনা করিও না। দিনা করলে দুনিয়াত মজা পাও আর না পাও শাস্তি, কিন্তু আখিরাতে পাইবাই। নবীজি ফরমায় দিনা কুর মানুষরে কিয়ামতের ময়দানে আল্লাহ দুইখান ফাওরে হাতির আপনার উহুদ পাহাড়ের মতো বানাইয়া, লজ্জাস্থানে আতায় হাত আল্লাহ হাতির হুটোর মতো বানাইয়া, কুত্তার মতো টানি টানি যখন জাহান্নামের মধ্যে লইয়া যাইবা, ওই সময় রহমতের ফেরেশতা ফরমায়, আল্লাহ এই জাতের জানোয়ার তো জীবনে কোনোদিন জমিনও দেখলাম না, আজকে এই জাতের জানোয়ার গুলা আপনি কোন জায়গা থেকে সৃষ্টি করলায়? আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইকে মোবাইলের মধ্যে দিনা করছে, ফোনের মধ্যে দিনা করছে, মোবাইল পর্নোগ্রাফি ভিডিও গুলা দেখিয়া জমিন মাস্টার ভিশন করছে, মোবাইল অবৈধ ফোন মাতিয়া জমিনের মধ্যে মাস্টার ভিশন করছে। আমি আল্লাহ তার এই হালত ধরাইয়া দিলাম। নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম, হল কিয়ামতের ময়দানে
আমার একদল উম্মতর দয়খানা হাতরে আল্লাহ গর্ভবতী বানাইয়া কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড় করাইও সাহাবায়ে কেরাম হলে আরজ হনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কোন কারণে মানুষ জাতির হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানাইয়া কিয়ামতের মাঠে আল্লাহ তুলবা নবী বলেন যত মানুষে জমিনের মধ্যে আপনার মাস্টার ভিশন করব রে ভাই জমিনের মধ্যে হস্তমৈথুন যত মানুষে জমিন তুমি করবাই বৃদ্ধ মানুষে করো আর যুবকে করো জমিনের যত মানুষে পর্নোগ্রাফি দেখিয়া মোবাইলের মধ্যে ভিডিও দেখিয়া যত মানুষে অবৈধ নারী জাতির লগে ফোন মাতিয়া জমিন এই জাতীয় গুনাহ তোমার মতো মুসলমানে করবে রে ভাই আল্লাহর কসম খাইয়া খুইয়ার কোটি কোটি মানব জাতির সামনে কিয়ামতের ময়দান আল্লাহ তোমার হাতে প্রেগনেন্ট বানাইয়া তুলবা নাউযুবিল্লাহ সারা জানোয়ার হল আজ গুলার তাকি যখন আল্লাহ সন্তান গুনাহ প্রসবতে পাইবা ওই সময় এখানে আপনি নিষেধি মাথা দিলাইবা সারা মানুষে কইবা আল্লাহ ই এমন আচরণ কোন কারণে করলাই আল্লাহ লগে লগে জবাব দিবাই গে লক্ষ লক্ষ সন্তান হলর জীবন জমিনের মধ্যে নষ্ট করেছে আমি আল্লাহ তারে অত সময় পর্যন্ত ছাড়িয়া দিতাম না যতক্ষণ পর্যন্ত তারে জাহান্নামও দিছি না নাউযুবিল্লাহ এর লাগি গুনাহ ছাড়ই মোবাইল ভিডিও দেখা বাদ দেও ফেসবুক চালাও বালা হতা চালাইলাও ফ্রেন্ড হল সীমিত বানাও না ফ্লোয়ারের দরকার কিতা সীমিত বন্ধু বানাও আল্লাহওয়ালা সীমিত বান্ধবী তো আর বান্ধবী তো যাইদু নাই বান্ধবী যাইতেছে নি হ্যাঁ ক্লাসমেট হকলর লগে টাইপিং করা যাইজ নাই ফোন মাথা তো নাই মগর টাইপিং করা পর্যন্ত ক্লাসমেট যারা আমার বনিং তা হইন কলেজ ইউনিভার্সিটির স্কুল কলেজের এরার লগে টাইপিং পর্যন্ত যুবকর লাগি হারাম মাত পূজা জাননি শরীয়তে কইছে 14 জন নারীরে আপনি বিয়া করা হারাম এক পুরুষে 14 জন নারী বিয়া করা হারাম আর এক বেটিও 14 জন বেটারে জামাইলো হারাম ও ই 14 জন বেটা বেটিয়ে যদি এখানে বইয়া দুই গাল গফু করিলাই তে গুনাহ হইতো না তবে লাইট নিবাইয়া গফ করা আবার হারাম আসিও না আমরা ছিল 70-21 শয়তান আছে না ভাই ইগে চাইব হর সময় খানো মন্ত্রণা দিয়ে গুনাহ করাইতো ওনে হেরো এক ভিডিও গু বাইরে লইছিল শুনলাইনি রে মামিরা তোর চা বাইক না খাইয়া মামির চা মজা লাগি গেছিল এর লাগি জীবনে একবারে লইয়া গেছে কি মামিরে শুনলাইনি কার আতনা করে শুনছো নি আপনারা কই শুনিয়া গেল ভালো লাগছে হ্যাঁ যারা ভালো লাগছে এরা আসরায় না না ভাই এটা তো কিয়ামতের আলাম এটা সমাজ ধ্বংস করার মূল চক্রান্ত চলে আমরা মাত পুচ্ছই নেই কার এর লাগি শরীয়তে না করছে আমি আপনারা মাঝে মাঝে কিছু কোড়া ভাষায় বুঝাইয়া যাই হয়তো অনেকে বেজার হই একদিন আমার এক বেটা কইল আমার এক হাবিজ চাপে কইলাম আমার হামসার অমুক মাস্টরে কইছেন আপনার ওয়াজ ইটা শুনবার ক্ষমতা নাই দেখা দাঁতে মুখে লোয়া যায় না বলে খেনে ইটা খিদা থোয়া আমি কইলাম যে সময় তার ফুড়িয়ে আরেগুর বাইকর খরইয়া চৌরঙ্গি টু বদরপুর পর্যন্ত চক্কর দে হি ওয়াজি কান ভালো লাগে আপনারা কই না ই ওয়াজ ভালো লাগেনি ভাই শরীয়তের মাসলা হইল যতজন নারী বিবাহ করা হারাম অতজন নারীর দিকে একজন পুরুষে জমিন তাকাইতে পারবাই দেখতে পারবাই যেমন তোমার মা তোমার হাতন মা তোমার দুধ মা কয়জন ও তোমার দুধ মা তোমার হাতন মা তাকি লইয়া তোমার দুধ তোমার মা তিনজন তোমার আপন বোন তোমার আপন বাগনি তোমার আপন নাতিন তোমার মামি তোমার ফুফু তোমার একমাত্র ফাইলে তোমার ফুফু তোমার মামি তোমার খালারে তুমি জমিনের মধ্যে বিয়া করতে পারতাই নাই আর ফাইলে তোমার নানি তোমার দাদি এরারেও জমিন তোমার লাগি বিয়া করা শরীয়ত সম্মত আসদুল হারাম নাউযুবিল্লাহ আপন চাচা গরো বইন্ডে বিয়া করা হালাল আপন ফুফুর গরো বইন্ডে বিবাহ করা হালাল আপন মামুর গরো বইন্ডে বিবাহ করা হালাল আপন মইর গরো বইন্ডে বিবাহ করা হালাল শরীয়তে করি বনির ফুড়িরে তুমি বিয়া করতে পারতাই নাই মামুর গরো বনির ফুড়িরে বিয়া করা হারাম মামুর গরর বনির ফুড়িরে বিয়া করা হারাম সাসার গরর বনির ফুড়িরে বিয়া করা হারাম জমিন ফুফুর গরর বনির ফুড়িরে বিবাহ করা হারাম মানে তোমার রিলেটিভর ভিতরে ব্লাডর ভিতরে যতজন বাগনি লাগে যতজন নাতিন লাগে যতজন বেলাইনর লাগে ও 14 জন নারী বিবাহ করা একজন পুরুষের লাগে শরীয়তে আসদুল হারাম করছে নাউযুবিল্লাহ নাম্বার 2 এক পুরুষের জীবনে এক নারী কোনোদিন সাইড জামাই কোনোদিন এক লগে লইতে পারতাই না আসদুল হারাম শরীয়তে আসদুল হারাম করিয়া দিছে রে ভাই তুমি বেটিয়ে এক জামাই লইয়া জমিন ঘোরাফেরা করতে পারো ভাই তোমার জামাই তুইয়া অন্য গুর লগে যদি রিলেশন জমিন তুমি করো শরীয়তে করে এটা গুনাহ কবিরা আসদুল হারাম আর হিগুর মাধ্যমে যে জমিন প্রোডাকশন হইব ইগু জীবনে বৈধ সন্তান হইতো না ইগু জারত সন্তানে পতিত হইব নাউযুবিল্লাহ মাত বুঝছেন নি এখন
বনিনতেওয়ালা 14 জন পুরুষে জামাইলো হারাম, হাজবেন্ড বানানি হারাম, এরার লগে তুমি অবৈধভাবে টাইপিং করা হারাম। এই যে তোর ভাই তোর লগে বইয়া তোমার বাপর লগে বাজারও যাইতে পারবা, তোমার বাপর লগে গুড়াত যাইতে পারবা, তোমার মামার লগে গুড়াত যাইতে পারবা। মগর ইয়ং যদি কোনো মামা থাকে আর তুমিও যদি ইয়ং হয়ে যাও, এরপরেও শরীয়তে তোমার সতর্কতা অবলম্বন করতে হইছে। সুবহানাল্লাহ। বেজার হয়ে গেছো নি? বেজার হয়ে যাও, তুই এখন ওলাবা না রায় মাতিয়েছা মাতিয়া বুঝিয়ে বলা হর মিলাইয়া খারি জিনা সমাজও বাড়েন না, খমের খাও না। হ্যাঁ ও খাই লাগে ফোন করি আমারে খর হুজুর আমার 20,000 টাকা লইয়া দৌড় তুলছে, কইলাম দেখা না ডেকি, কইল দেখি, কইলাম ইগু তাকে খানো, কইলে আঙ্গর রুমর সাইড করে তো ঠিকও আছে। ইগু ইনতা কি গিয়া বেঙ্গলোর তোর রুমর দ্বারা তাকে তুই ঘুরে ঠেং গুফরে দিয়া খোল্লার থলে দিয়া সূত্রা দিবা দিতে পারছ না। হ্যাঁ চিন্তা। আর আমি মাতিলেও কইয়া বেঙ্গলোর ফাইন লিয়া মাতিলা এখানে, আর 100 to 90% ফাইনতে বেঙ্গলোর হো, চেন্নাই হো, মুম্বাই হো, দিনা খুতরা রেকর্ড আছে। মাতিলে খালি ফার ভরি যায় হোক গোর বেটি দিয়া বেটির হক আদায় করবার ভাগ নাই। হলো গিয়া গুনায় কবিরা খুতরা, হলো গিয়া দিনা হয়তো সারাই করেন নাই কান, ঠিক সবে করেন নাই কান মানে